আজকে আপনারা প্রমাণ করে দিয়েছেন যে আমাদের কাউকে গাড়ির ভাড়া দিয়ে আনতে হয় নাই, ঠিক না বেটে? অনেকেই তো মানুষ জমানোর জন্য গাড়িতে ভরে ভরে টাকা দিয়ে নিয়ে আসে, আর সুন্নি মাহফিল কাউকে টাকা দিয়ে আনতে হয় না, বড় ডেকোরেশন করতে হয় না, একদম সুন্দর করে সাজসজ্জা করতে হয় না। ওরা দিনে যেমন নবীর পাগল, রাত্র নবীর পাগল। কথা বলেন, ঠিক কিনা বলেন? ও আমার শ্রীপুরের বাবা, কমলগঞ্জের বাবা, ইসলামপুরের বাবা, বন্ধু রে ও বাবা, আল্লাহ যেদিন বান্দারে নিজের হাতে পুরস্কার দিব, সেই দিন আল্লাহ আমরা সামনে আইব। আল্লাহর দিদার পাইলে যে কত মজা লাগবে রে। সব চাইতে বড় নিয়ামত হলো আমার মৌলার দিদার। আল্লাহ কয় আমি রোজা আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজে বান্দাদেরকে পুরস্কার দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, রোজাদারের জন্য 2 নম্বর আনন্দ হলো আমার আল্লাহর সঙ্গে দিদার জন্য। ও বন্ধুরে, রোজা রাখলে ইফতারের সময় আনন্দের ভাগ নিতে পারবেন, রোজা রাখলে হাসরের ময়দানে আল্লাহর সঙ্গে দিদারের আশা করতে পারবেন। আর হেলায় যদি আপনার জীবনটা শেষ কইরা দেন, তাইলে মনে রাখবেন ইহকালও হারাইবেন, পরকালও হারাইবেন। ও বন্ধু, আজকে নামাজ না পড়লাম, কবর দেশের মধ্যে যদি যাইবা, কবর দেশে যাওয়ার পর তোমার উপায় ভয়াবহ হবে। আর রোজা না রেখা যদি হাসরের ময়দানে ওঠো, আরে শ্রীপুরের মধ্যে গুরুস্থান আসিনি, শ্রীপুরের মধ্যে ঈদগার ময়দান আসিনি, দেখবেন রোজা না রেখা ঈদগার প্রথম কাতারে বয়ে রয়েছে। এমন বহুত বেরোজগার আছে না নাই? একবারে সুন্দর ভান্দেবী লাগাই একবারে সামনে যায়া বসে। তার যদি লজ্জা থাকতো, হায়া থাকতো, শরম থাকতো, জিন্দিগি তো রমজানের ঈদের নামাজে যাইতো না, গড় বয়া বয়া থাকতো। কথা গণ ঠিক না বেটি? এক শ্রেণী মানুষকে আমার আল্লাহ জাহান্নামের পুজোরে পানি দিবে। নাউজুবিল্লাহ না কেন? এক শ্রেণী মানুষকে আমার আল্লাহ পুজোরে পানি দিবে। এই পানিগুলা জিহ্বার মধ্যে নেওয়ার পর সাথে সাথে জিহ্বাটা গলে পেটের ভিতরে ঢুকে যাবে, কণ্ঠনালীগুলো একদম ছিদ্র হয়ে গরম পানি বের হয়ে যাবে। এমন ভাবে পানি হাসরের ময়দানে এই পানি যখন মুখের মধ্যে দেওয়ার পর, তখন বান্দাগুলো আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরাও তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরাও তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলো, আমাদেরকে দিলা তুমি জাহান্নামের নিচের পুজোর পানি, আর তাদেরকে তুমি দিলা হাউজে কাউসারের পানি। আপনারা জবান খুলে বলেন, হাউজে কাউসারের পানির মূল্য কম না বেশি? ওই হাউজে কাউসারের পানিটা কেমন? আল্লাহর হাবিবকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, হাউজে কাউসারের পানিটা দেখতে কেমন? আমার নবী বলে, দুধের চাইতে সাদা। কই দেখতে কেমন? কই বরফের চাইতে আরো স্বচ্ছ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাউজে কাউসারের মধ্যে ঢেউ আসেনি? কই হ, ঢেউ আছে। ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মনি মুক্তা দিয়া। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই হাউজে কাউসার যে নদী আছে, নদীর মধ্যে কোনো পার আসেনি। আমার আল্লাহর হাবিব বলেন, ওই হাউজে কাউসারের নদীর পার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাউজে কাউসারের নিচে মাটি আসেনি। আমার আল্লাহর হাবিব বলেন, হাউজে কাউসারের পানির নিচে যেই মাটিগুলা বানাইছে, এই মাটিগুলো মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। ইয়া রাসূলুল্লাহ, এই পানির গুণাগুণ কি? আল্লাহর হাবিব বলেন, এই পানি যদি কেউ 1 ফোঁটা পান করে, জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। এই পানি শুধুমাত্র কলিজারে ঠান্ডা করবে না, এই পানি গায়ের চামড়াটারও ঠান্ডা করবে। এখন বলুন হুজুর, দলিল কি? আমি দলিলটা বাইরে করে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই হাউজে কাউসারের পানি শুধুমাত্র
ভিতরটারে ঠান্ডা করবে না, গায়ের চামড়াটারও ঠান্ডা বানায় ফেলবে। এবার আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পানি পান করলে কি হবে? আমার নবী বলে, উম্মত উম্মত উম্মত, এই নদীর পানিটা এমন, এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, এই নদীর খালেক কে? কয় খালেক হলো আল্লাহ। এই নদীর মালিক কেডা? কয় মালিক হলো আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলিল, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ বলে, ও বন্ধু, আমি হাউজে কাউসারের খালেক, কিন্তু হাউজে কাউসারের মালিক আপনারে বানিয়ে দিয়েছি। এক ফোঁটা পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। পৃথিবীর মানুষ, ও শ্রীপুরের মানুষ, কমলগঞ্জের মানুষ, শমশেরনগরের মানুষ, এই ওয়াজটা দিয়ে অনেক কিছু বুঝে ফেলবেন। কেন তাহিরি নবী নবী করে, কেন তাহিরি দুনিয়াটারে তুচ্ছ মনে করে, আখিরাতটাকে শ্রেষ্ঠ মনে করে। বন্ধু, আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়, নবী গো, আপনি যে বললেন রোজাদারের জন্য আরেকটা আনন্দ আখিরাতে আল্লাহর সঙ্গে দিদারের সময়। বন্ধু, হাসরের ময়দানে দুই শ্রেণীর বান্দা হয়ে যাবে আলাদা আলাদা। এক শ্রেণীর বান্দাকে মুখের মধ্যে গরম পানি দেওয়া হবে, আরেক শ্রেণীর বান্দাকে মুখের ভিতরে হাউজে কাউসারের পানি পান করানো হবে। এবার ওই জাহান্নামের পুজের পানি যারা পান করবে, তারা আল্লাহরে ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, ও আল্লাহ গো, আমাদেরকে তুমি, তোমার কাছে আমরা পানি চাইলাম, তোমার কাছে তারাও পানি চাইলো। তুমি আমাদের রব, তুমি তাদের রব। তুমি আমাদেরকে পানি দিলা জাহান্নামের পুজের পানি, আর এদেরকে পানি দিলা হাউজে কাউসারের পানি। ও বন্ধু, এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ওই হাসরের ময়দানে যখন বান্দারা বলবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি এইরকম ভাবে দুই রকম পানি দিলা কেন? তখন আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা রে, তোরার মনে আসেনি আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা মাস দিয়েছিলাম, এই মাসের নাম হলো মাহে রমাদান। এই কোরআন নাজিলের মাস মাহে রমাদান, আত্মসংযমের মাস মাহে রমাদান, গুনাহ মাফের মাস মাহে রমাদান, আল্লাহর বিধান মানার মাস মাহে রমাদান। আমি আল্লাহ বলেছিলাম, সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত তোমরা কোনো খাবার খাইতে পারবে না, অশ্লীল কোনো কাজ করতে পারবে না, খারাপ কোনো কাজ করতে পারবে না। ও বান্দারা, সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। ও বান্দারা, আমার বান্দারা কি করছে জানো নি? আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ পান করি না। এই রমজান মাসে আমার বান্দারা না খাইয়া না পান কইরা আমার বিধান মাইন না, আমি আল্লাহর সামনে অভূতপূর্ব একটা প্রেম নিবেদন করেছি। এই জন্য আমি আল্লাহ 11 মাসের ওজন মিজানের পাল্লাই করব, আর রমজান মাসের হিসাবটা আমি আলাদা রেখা দিলাম। আসসাউমুলি ওয়া আনা আজজি বিহি। ও পৃথিবীর মানুষ, রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য। আমি আল্লাহ সব আমলনামা ওজন করবো জাহান্নাম, আমি আল্লাহ সব ওজন করবো ফুলছে, সব ওজন করবো মিজানের পাল্লাই, সব ওজন করবো মিজানের পাল্লাই। কিন্তু রমজান মাসে রোজার ওজন আমি আল্লাহ মিজানের পাল্লাই করব না রে। আমি আল্লাহ আসসামুলি ওয়া আনা আজজি বিহি। রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজের হাত দিয়া বান্দারে রোজার পুরস্কারটা দান করব। Birampur HD Media, the Islamic YouTube channel. La ilaha la ilaha la ilaha
লা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ পড়ি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা অনেক দিন পর খোলা আকাশের নিচে মাঠে বসেছেন, তাই না? এই রমজান মাসে কি এরকম পরিবেশ কখনো হয়? খুব কম, এই প্রথম। আমি বলেছিলাম যে আপনি রমজান হোক, খোলা আকাশের নিচে হোক, শুধু মাইক দিয়ে ঘোষণা করে দেন, শ্রীপুরের মানুষ নবী বান্ধব মানুষ। আজকে আপনারা প্রমাণ করে দিয়েছেন যে আমাদের কাউকে গাড়ির ভাড়া দিয়ে আনতে হয় নাই, ঠিক না বেটে? অনেকেই তো মানুষ জমানোর জন্য গাড়িতে ভৈরে ভৈরে টাকা দিয়ে আসে, আর সুন্নি মাহফিল কাউকে টাকা দিয়ে আনতে হয় না, বড় ডেকোরেশন করতে হয় না, একদম সুন্দর করে সাজসজ্জা করতে হয় না। ওরা দিনে যেমন নবীর পাগল, রাত্র নবীর পাগল। কথা বলেন, ঠিক কিনা বলেন? তো আজকের মাহফিলে আসতে পারাই আপনারা কারা কারা খুশি হয়েছেন একটু হাত তোলেন, একটা স্লোগান লন। চলছে মাহে রমজান, এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে যে ঘরে, বলুন সেই ঘরের নাম কি? আজকে কত রোজা চলে গেল? 8টি রোজা চলে গেল। আমরা তো মনে মনে ভাবছি চার তাড়াতাড়ি রোজাটা যায় না কেন? আর কবরবাসী তারা বলছে, হে আল্লাহ রমজানটাকে লম্বা করে দাও। এই রোজার মাসে তারা অনেক আনন্দে থাকে। আল্লাহ পাক কবরবাসীর উপরে ইহসান করেন। এই জন্য হাদিস শরীফে এসেছে, যদি কোনো ব্যক্তি রমজান মাসে মারা যায় তাহলে কবরে আযাব মাফ করে দেওয়া হয়। এই রমজান মাস আসার সাথে সাথে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে, শয়তানগুলোকে শৃঙ্খলে আবদ্ধ করে ফেলা হয়েছে। এই রমজান মাস যখন আসে, গোটা 11 মাস আল্লাহ পাক জান্নাতকে সাজাইতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতকে কি করতে থাকে? সাজাতে থাকে। প্রথম রোজার দিন যখন আসে, তখন আরশে আজিমের নিচ থেকে একটা বাতাস বের হয়। কি বের হয়? এই বাতাসটা গিয়ে জান্নাতের মধ্যে কিছু গাছ আছে, ওই গাছের পাতার মধ্যে লাগে। বাতাস যখন গাছের পাতায় লাগে তখন পাতা নড়াচড়া করে। আর আরশের নিচ থেকে যে বাতাসটা বের হয়, এই বাতাসটা জান্নাতের গাছে লাগে। গাছে লাগার পরে পাতায় পাতায় বাড়ি খায়, একটা বাজনার তৈরি হয়। বাজনার ঢংকা শুনে জান্নাতের ভিতর থেকে হুররা বের হয়। হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকে, 70 রঙের জামা থাকে। প্রত্যেকটা জামা ভেদ করে তাদের সৌন্দর্য দেখা যায়। সুবহানাল্লাহ বলতেন না? এবং জান্নাতের হুররা বাজনার আওয়াজ শুনে জান্নাতের বারান্দাতে বেলকনিতে আসে, আয়সা উন্নাটা ছড়াই দিয়া বাতাস খায়। আল্লাহর জায়গায় আল্লাহ একটা বছর থেকে 11 মাস
জান্নাত সাজিয়েছ, মনের মতো একটি বাতাসের ঢঙ্কা বেজে জান্নাতের ভিতরে হিল্লুল বয়ে এনেছ। আমরা সে আওয়াজ শুনে বেলকুনিতে এসেছি উপভোগ করার জন্য। তবে তোমার কাছে আমার একটা দাবি হলো, রমজান উপলক্ষে জান্নাত সাজিয়েছ, রমজানে রোজাদারদেরকে আমাদের জন্য, আমাদের হুরদের জন্য বরাদ্দ করে দাও। কি করে দাও? বরাদ্দ করে দাও। আমরা তাদের স্বামী হতে চাই, আমরা তাদের স্ত্রী হতে চাই, তাদেরকে আমরা স্বামী বানাতে চাই, তাদের খেদমত করতে চাই। রোজাদারদেরকে আমাদের জন্য তুমি নির্বাচন করো। কেন? ওই রোজাদাররা আমাদেরকে দেখে যেন মন শান্তি পায়, আমরা যেন রোজাদারদেরকে দেখে কলিজা ঠান্ডা করতে পারি। তাহলে এই রমজান মাসটা খুব গুরুত্বপূর্ণ। এই কবর অনেক কঠিন একটা জায়গা। সেই জায়গায় যাওয়ার আগে আমাদের সকলকে এই রমজানটাকে ইবাদতের মাধ্যমে উপভোগ করতে হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আমার হাতে একটা কোরআন শরীফ দেখেছেন, আছে না? এই কোরআনকে প্রশ্ন করি, এই কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি যে দুনিয়াতে এসেছো, কোন মাসে তোমাকে নাজিল করা হয়েছে? কোরআন উত্তর দেই, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ পাক কোরআনে বলছেন, নিশ্চয় আমি কোরআনকে রমজান মাসে নাজিল করেছি। তাহলে আমরা দ্বার্থহীন কণ্ঠে বলতে পারি, রমজান হলো কোরআন নাজিলের মাস। রমজান কিসের মাস? কোরআন নাজিলের মাস। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি কোরআনকে লাইলাতুল কদরের রাত্রে নাজিল করেছি। সুবহানাল্লাহ বলে না কেন? এই রাত্রটা আমাদের সামনে আছে না নাই? এই রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে। এটা কি খুব সাধারণ জিনিস? আরো বড় করে সাধারণ জিনিস? নো। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। কোরআন এত পাওয়ারফুল, পাহাড় পর্যন্ত থরথর করে কাঁপা। এই কোরআনটা 7টা পদ্ধতির মাধ্যমে আল্লাহ পাক আমার নবীর সিনা মুবারকে নাজিল করে দিয়েছেন। এই কোরআনে তো পাওয়ারফুল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেমে গিয়েছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না, আল্লাহ পাক আপনাকে অপমানিত করবেন না, যা দিয়েছেন তার কল্যাণ হিসেবে দিয়েছেন। আর আল্লাহ পাক আপনাকে অপমানিত করবেন না একটা কারণে, সেটা হলো আপনি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন। সুবহানাল্লাহ। কি ব্যবহার করেন? ভালো ব্যবহারের জন্য আমাদের জীবনে ভালো ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। চারালের মতো ব্যবহার করা যাবে না। ইচ্ছে করলে জানতেন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। মানুষকে ভালোবাসুন, দেখবেন ভালোবাসার মানুষ অভাব হবে না। মানুষ আপনাকে সময় মতো ঠিকই কাছে টেনে নিবে। দেখতেছেন কেউ আপনার পাশে নাই, মানুষকে ভালোবাসতে থাকুন, বিপদের সময় মানুষ আপনার পাশে দাঁড়িয়ে যাবে। বলেন, দয়ার মালিক কে? আল্লাহ। উপরওয়ালা কে? আল্লাহ। উপরওয়ালা আল্লাহ। আমরা উপরওয়ালা বলতে কাকে বুঝি? আজকে একজন এমপির বক্তব্য শুনে আমি খুব হতাশ হইলাম। উনি যা মন চা তাই বলে। উনি বলতেছে এখন আর কোনো উপরওয়ালা নাই, উপরওয়ালা হলাম আমি। উনি যে ব্যাখ্যাই করুক, জানি ব্যাখ্যা ওনার কাছে আছে। যে শব্দগুলো সচরাচর প্রচলিত আল্লাহর ক্ষেত্রে, নবীর ক্ষেত্রে, যে শব্দগুলো বললে মানুষের মধ্যে চোখের পলকে নেগেটিভ সেন্স তৈরি হতে পারে, এই শব্দগুলো বলা থেকে বিরত থাকতে হবে। এই যে আমি আপনাদেরকে প্রথম বলেছি উপরওয়ালাকে, আপনারা বলেন আল্লাহ। তাহলে বোঝা গেল উপরওয়ালা শব্দটা আমাদের কাছে প্রচলিত, বহুল প্রচারিত। এটা আমরা আল্লাহকে বুঝি, ঠিক না? উপরওয়ালা বলতে কাকে বুঝি? এখন তিনি যদি উঠে বলে এখন আর কোন আগের উপরওয়ালা নাই, এখন আমি হইলাম উপরওয়ালা,
তাহলে এই শব্দটা সামাজিকভাবে বিভ্রান্ত সৃষ্টি করে কি করে না? তাহলে আমি সদ্য নির্বাচিত আমির হামজা সাহেবকে বলবো এই সমস্ত শব্দ চয়ন থেকে আপনি নিজেকে দূরে রাখবেন। কারণ যেহেতু বিগত দিনে অনেক শব্দ চয়নে আপনি সমালোচিত হয়েছেন, এখন যেহেতু সমাজের দায়িত্ব নিয়েছেন, তাহলে অবশ্যই শব্দ চয়নের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সকল প্রশংসার মালিককে, সকল জাহানের রবকে, উপরওয়ালাকে। এই তো আপনারা উত্তর দিতেছেন, আল্লাহ আল্লাহ বলতেছেন, বোঝা গেল এগুলো বহুল প্রচলিত ওয়ার্ড। যাই হোক, আমি যেহেতু বয়সে বড়, শাসন তো করতে পারি, এটা ভুল হলে তো ধরাই দিতে পারি, পারি কি না বলেন? আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে নতুন না, আমি আপনাদের তাহিরি হুজুর। সবাই চিনেন না আপনারা? বলতে পারবেন আপনাদের সঙ্গে কখনো শব্দ চয়নে বেয়াদবি করেছি? আমি সবসময় সার্বভৌমত্ব সুরক্ষায় কথা বলি, দেশের পক্ষে কথা বলি, ধর্মের পক্ষে কথা বলি। দেশদ্রোহীদেরকে আমি যেমন পছন্দ করি না, ধর্মদ্রোহীদেরকে আমি পছন্দ করি না। এটা আমার আদর্শ, এটা আমার দর্শন, এটা আমার নীতি। এই জন্য আমি যখন ওয়াজের মাঠে কথা বলি, আমার কথা হবে এক। আমি যখন সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে চিন্তা করব, তখন আমার কথা হবে ইনসাফ ভিত্তিক। কথা বলেন ঠিক না বেটে? এই রমজান মাস এসেছে, এই রমজান মাস চলে যাবে, আগামী রমজান আসতে আসতে অনেকে কবরে চলে যেতে পারি কি পারি না বলেন? এই জন্য আমাদের সকলকে শব্দ চয়নের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আমি আরেকটি কথা বলতে চাই, আমরা এখন সতর্ক আছি, এখন আমরা সাবধানে আছি। এখন মানুষ কেউ খায় না, সবার বাক শক্তি আছে, সকলেই কথা বলার অধিকার আছে কিনা বলেন? ইচ্ছা করলে আমি আপনাকে ঠকিয়ে চলে যাব, যা মন চায় তা বলে চলে যাব, এটা হতে পারে? হতে পারে? আমরা সুন্নি, আমরা কি সুন্নি? এই বাংলাদেশ একমাত্র সুন্নিদের কাছে নিরাপদ। আমরা প্রমাণ করছি। আমরা কি করেছি? প্রমাণ করেছি। বিগত দিনে নির্বাচন করেছি, মাত্র 1 মাস 13 দিনে ভালোবাসা বনাম কোটি টাকা, 84,323 ভোট। এগুলা ভোটার না, এগুলো একটা ডায়মন্ড। টাকা দিয়ে কেনা না, ভালোবাসায় অর্জিত। কথা বলেন ঠিক না বেটে? আমি পরিষ্কার ভাষা বলতে চাই, কেউ যদি কাউকে ঠকায়, সে কোনো এক সময় গুরুত্বপূর্ণ জায়গায় ঠকে যাবে। দুনিয়ায় কাউকে ঠকাইতে নাই, দুনিয়ায় কাহার সঙ্গে জুলুম করতে নাই, দুনিয়ায় কাহার সঙ্গে এমন কথা বলবেন না যে এই কথা বললে আপনি মারা যাওয়ার পরে মানুষ আপনার জন্য কি করবে? বদদুয়া দিবে। ঠিক না বেটি? তাহলে আমরা সব সময় মানুষের জন্য দোয়া করব। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরাই বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইয়েরা, রমজান মাস সহমর্মিতার মাস, রমজান মাস আত্মসংযমের মাস, রমজান মাস ভ্রাতৃত্বের মাস। রমজান মাসে আমাদেরকে সঠিক পন্থায় নিজেকে বিলিয়ে দিতে হবে। যার পাশের ঘরে ইফতার নাই, তার ঘরে ইফতার পাঠাতে হবে। যার ঘরে খাবার নাই, খাবার দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র তাই নয়, এই রমজান মাস দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে হবে। লেবুর হালি যখন হয়ে যায় 400 টাকা 300 টাকা, তখন আমাদের ভাবতে হয় কোন দেশে বাস করি। কথা বলেন ঠিক না বেটে? এগুলো উচিত না। আরে বিদুর্মী রাষ্ট্র রমজান মাস আসলে দাম কমায় দেয়, আর আমার দেশের মধ্যে রমজান মাস আসলে দাম বাড়ায় দেয়। আমরা আর মানুষ হব কবে? এটাই এখন জাতির কাছে প্রশ্ন। কথা বলেন ঠিক কিনা? সিন্ডিকেট ভেঙে দিতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলুমকে প্রমোট করা যাবে না, দুর্নীতিকে প্রমোট করা যাবে না, সন্ত্রাস খুন গুমকে প্রমোট করা যাবে না। সমাজের প্রত্যেকটা মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে দেশের মানুষের অধিকারকে খর্ব করার জন্য
জন্য কেউ যদি অপচেষ্টা করে, জনগণ ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে ডিলেট করে দিতে হবে, শান্তি প্রতিষ্ঠা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর কুরআনের আলো, মোমবাতির আলো, সংসদে চালো, আল্লাহু আকবার, জোরে বলেন। আমার কথায় কি কেউ রাজনীতি গন্ধ খুঁজতেছেন? আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। আমি যা করি খুব মনোযোগ দিয়ে করি, হৃদয় থেকে করি। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই যুবক ছেলেরা, আমার যুবক ছেলেরা যদি জেগে যায়, বাংলাদেশ জেগে যায়। কথা বলে ঠিক না বেঠিক? এই যুবকদের অনেক দায়িত্ব আছে, অনেক দায়িত্ব আছে। আজকে যুবক যদি বের হয়ে যায় এক ড্রেস কাপড় পরে, রাস্তাঘাটে যায় যদি বলে যে যানজট থাকবে না, থাকবে না। যুবকরা যদি বলে যে দুর্নীতি চলবে না, চলবে না। যুবকরা যদি বলে মাদক, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা চলবে না, চলবে না। যুবক যদি বলে সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি চলবে না, চলবে না, ইনশাআল্লাহ। যুবক জাগলে বাংলাদেশ জাগে। তবে যুবকদেরকে বলবো, আপনাদের অনেক দায়িত্ব আছে। আপনাকে দেশের পক্ষে কথা বলতে হবে, আপনাকে মা বাবার কদমে থাকতে হবে। আপনার অনেক দায়িত্ব আছে। আপনি ইচ্ছে করলে নিজের জীবনকে শেষ করতে পারেন না। আপনি অসুস্থ হয়েছেন, আপনি ঘরে পড়ে থাকতে পারেন না, আপনি ডাক্তার দেখাবেন। কারণ এই দেহের মূল্য আছে। আপনি অবহেলা করলেই চিকিৎসা ছাড়া ঘরে বসে থাকতে পারেন না। আপনাকে চিকিৎসা করতে হবে। আপনার চোখের সামনে একটা হিন্দু পানিতে পড়ে গেছে, হিন্দুর বাচ্চা পানিতে পড়ে গেছে, কিন্তু চাইলে আপনি মুসলমান হয়েছেন বলে সেই বাচ্চাটাকে পানিতে দেখে চলে যেতে পারেন না। আমার ইসলাম বলছে, সে যে ধর্মের হোক না কেন, যখন কোনো বিপদে পড়বে, অ্যাক্সিডেন্টে পড়ে থাকবে, আগুনে পড়ে যাবে, তুমি মুসলমান হলো, তার পাশে দাঁড়াতে হবে। এটা হলো আমাদের কনসেপ্ট। বলুন, একটা রাষ্ট্রের জন্য এই কথাগুলো গুরুত্বপূর্ণ জায়গায় দরকার আছে না নাই? এই কথাগুলো কেউ বলে না, সব দালালি করে। আমি বললে যদি আমার নেতা বেজার হয়, আরে দুনিয়ার কোন নেতার দিকে তাকিয়ে কথা বলার টাইম আমাদের নাই। আমরা রাহমাতুল আলামিনের মহব্বতের দিকে তাকিয়ে কথা বলি, ঠিক না বেঠিক? এই জন্য আপনাদেরকে রমজান মাসে কিছু ওয়াদা করতে হবে। যাই করব, মানুষকে ঠকাবো না। যাই করব, মানুষের বিরুদ্ধে গীবত করব না। যাই করি না কেন, মানুষকে নিয়ে মুনাফিকি করব না। মানুষকে ভালোবাসবো, ভালোবাসার তরে দেশকে ভালোবাসবো, ভালোবাসার টানে। এই জন্য দেশ আপনার, ধর্ম আপনার। এই জন্য এটা দুটো জায়গায় আপনাকে সতর্ক থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আশা করি অনেক মানুষ এসে পড়েছেন। তবে এতটুকু বলতে চাই, আমরা যতদিন বাঁচব আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ, আল্লাহ হলো তিনি যিনি, আল্লাহ হলো তিনি যিনি তোমার শুরুর মালিক, তোমার শেষের মালিক। সবাই জবানটা খুলে বলুন, আপনার আমার হায়াতের মালিককে। দেখতে দেখতে সময় কিন্তু চলে যাচ্ছে। আজকের মাহফিল হবে হবে অনেক আশা ছিল, যতদিন হবে হবে বলছেন ততদিন হায়াত চলে গেছে। আজকে মাহফিল এসেছে, যখন মাহফিলটা চলে যাবে, হায়াত চলে যাবে। আবার আগামী বছরে মাহফিল আসবে, মানে হলো আপনার হায়াত চলে যাবে। হায়াত কিনার কোনো ফ্যাক্টরি নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। যখন তোমাদের সামনে রমজান মাস আসে, তোমরা রমজান মাসে রোজা রাখো। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে ডাক দেয় নাই, কোন মুনাফিকদেরকে ডাক দেয় না। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমন করে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। আপনারা জবান খুলে বলুন, হায়াতের মালিক কে? হায়াতের মালিক হলো আমার আল্লাহ। জবান খুলে বলেন কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলো কে? উপরওয়ালা কে? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা এই জন্য ফরজ করা হয়েছে, রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হবে, রোজার মাধ্যমে তোমরা তাকওয়াবান হবে, মুত্তাকি হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, এই রোজা তোমাদেরকে পরহেজগার বানাবে। আল্লাহু আকবার বলেন না কেন? এই রোজা তোমাদেরকে মুত্তাকি বানাবে। এখন স্বাভাবিকভাবেই শ্রীপুরের মানুষ আপনারা প্রশ্ন করতে, মানে হুজুর, মুত্তাকি কাকে বলা হয়? আমি বলতে চাই, মুত্তাকি তাকে বলা হয় যারা আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? উপরওয়ালাকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করে এদেরকে মুত্তাকি বলা হয়। এই কোরআনের মধ্যেই তো সুন্দর করে শুরুতেই বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা মুত্তাকিনদের জন্য হলো গাইডলাইন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের ব্যাপারে বলে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি একটু কোরআন শরীফ পড়তেছি তো, রমজান মাস, এই জন্য কষ্ট হচ্ছে আপনাদের। এটা কোরআন নাজিলের মাস না, এই জন্য বেশি বেশি কোরআনকে স্মরণ করতেছি। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি রমজান মাসে তেলাওয়াত করে, এই কোরআনটা জাহান্নামের গেটের মধ্যে এভাবে দাঁড়ায়া যাবে। সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ বললেন। কোরআন আমাদের পক্ষে কথা বলুক চাই না, নাকি এমপি মন্ত্রী কথা বলুক? সুযোগ আছে কথা বলতো? দুর্নীতি করে দিয়ে বাপ ডাহায়, এরা কথা বলার সুযোগ পাইব? যারা ইনসাফ নিয়ে কথা বলবে, যারা কোরআনের আলোকে কথা বলবে, তারাই শুধু কথা বলতে পারবে। আর যারা বাটফারি করবে, দুর্নীতি করবে, মানুষকে ঠকাবে, তারা হাসর মাঠে ধরা খেয়ে যাবে। কথা বলেন না কেন? আপনারা ভয় পাইলো, আমি পাই না। আপনার ডরান, নেতা নিরাগ করে। নেতা দিকে তাকায় কথা বলেন না, আমার মদিনাওয়ালার দিকে তাকায় কথা বলেন। আরে রাসূল যদি আপনাকে ধরে ফেলে, রহমাতুল লিল আলামিন যদি আপনাকে আটকে ফেলে, আল্লাহ বলেন আমি ছাড়বো না। আর আল্লাহ যদি কাউকে আটকাই, রাসূল বলেন আমি তাকে ছাড়িয়ে নিয়ে যাব। এটা রাসূলুল্লাহর শান, রাসূলুল্লাহর মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন। বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা জান্নাত দিয়ে দিব। আল্লাহ জান্নাত দিলে কি কমে যাবে? হ্যাঁ, আল্লাহ কি জান্নাত দিলে কমবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন। ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবান ওয়া কাওয়াইবা আতরাবা। এই অফার হলো মুত্তাকিনদের জন্য। আল্লাহ বলেন, যারা মুত্তাকি হবে আমি তাদেরকে একটা নয়, দুইটা নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয়ী ঘোষণা করে দিব। এই জন্য রোজা এসেছে এই মুত্তাকিনদের জন্য, হলো পরহেজগার বানাইবার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রমজান মাসে ঈমানের সাথে
সওয়াবের আশায় রমজান মাসে যারা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পূর্বের পরের সব গুনাহগুলো মাফ করে দিবে। রোজা রাখলে দেখবেন আসরের নামাজের পরে মুখে একটা দুর্গন্ধ লাগে। এই দুর্গন্ধ মানে ওই দুর্গন্ধ না, ভিতরে যে না খাওয়ার কারণে যে একটা না খাওয়ার তৃষ্ণা যে বের হয় মুখ দিয়ে, এই দুর্গন্ধটাকে আল্লাহ রাসূল বলছেন ফামুস সাইমে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে। রাসূল বলতেছেন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। তিনবার কোন সুবহানাল্লাহ। এতবার সুবহানাল্লাহ বললেন, আসমান এবং জমিন একবার সুবহানাল্লাহর কারণে আসমান এবং জমিনটা সওয়াবে পূর্ণ হয়ে গেছে। বুঝতেছেন তো? এই জন্য আল্লাহর হাবিব বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। আরেক জায়গায় আমার নবী আপনার নবী বলেন আস-সাওমু জুন্নাতুন আস-সিয়ামু জুন্নাতুন। রোজা হলো ডাল স্বরূপ। ডাল যেমন করে তলোয়ারের আঘাতকে ফিরাইয়া দেয়, ঠিক এমন ভাবে রমজান মাসে যারা রোজা রাখে এই রোজাগুলো তার জীবনের গুনাহগুলোকে এমন ভাবে ডালের মতো ফিরাইয়া দেয়। আরেকটা হাদিস বলতে হবে না, বললে হক আদায় হবে না। আমি কবর আযাবে যাওয়ার আগে রমজান মাসের অফারগুলো বলতেছি যেন বাকি রোজাগুলো আপনারা রাখতে সুবিধা হয়, আগ্রহ হয়। আল্লাহর হাবিব বলেন লিসাইমে ফারহাতান। আমার নবী বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, আর একটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। আল্লাহকে দেখতে চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? দয়ার মালিককে আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রহিম। দয়াময় কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। রহমান যিনি, রহিম গাফফার যিনি, সাত্তারও যা কেউ দেখে না, দেখে একজন, তিনি কে? সন্দেহ আছে? পানির নিচে ডুব দিয়ে গলা পর্যন্ত পানি খাইয়া উঠা বলবেন আমি রোজাদার। দুপুরবেলা দরজা লাগিয়ে গরুর গোশত দিয়ে ইচ্ছা মতো ভাত খেয়ে বলবেন ইফতারের টাইমে আমি রোজাদার। কেউ দেখে নাই তো, দেখে তো একজন, তিনি কে? আরো জোরে। এই ডরে যারা গুনার কাজ ছেড়ে দেয়, হাতের মধ্যে পানি নিয়ে খাবার নিয়ে মুখে দেওয়ার সময় মনে মনে ভাবে আহা আমার মা আমাকে দেখে না, আমার বাবা আমাকে দেখে না, আমার বন্ধু আমাকে দেখে না, আমার ভাই আমাকে দেখে না, 14 গোষ্ঠী আমাকে দেখে না, এরপরও আমি খাবো না কারণ আমাকে আমার আল্লাহ দেখতেছে। এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? দেখেন না জোহরের টাইমে ওযু করলে কত তৃষ্ণা লাগে, এরপরে পানি খায় না। আসরের টাইমে ওযু মুখে পানি দেওয়ার পরে কি ঠান্ডা রে, এরপরে কণ্ঠের নিচে পানি দেয় না। এটাই হলো লাআল্লাকুম তাত্তাকুন। এটাই হলো মুত্তাকি বানায়, পরহেজগার বানায়, আমাদেরকে আল্লাহ ওয়ালা বানায়, দিনদার বানায়। এই জন্য রোজা শুধুমাত্র ইবাদত না, রোজা হলো আল্লাহর মাহবুব বান্দা হওয়ার একটা সেতু। এবং শুধুমাত্র তাই নয়, রোজা শুধু ইবাদত নয়, বিজ্ঞানীরা বলতেছে রোজা একটি আধ্যাত্মিক চিকিৎসার নাম। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ডায়াবেটিসের রোগী আসেনি এখানে? আপনি শামসু ভাই আছেন? আচ্ছা, দেখেন জিজ্ঞাসা করলে ঈদের পরে যে 12 মাসের মধ্যে কোন মাসটা বেশি ভালো লাগছে ডায়াবেটিসের সময়? রমজান মাসটা। খাইছিও বেশি, ভালো লাগছে বেশি। কেরে? আসলে রোজা শুধু রোজা না, এটা আধ্যাত্মিক চিকিৎসা। এই আল্লাহর কাছে একটু বলেন না, আল্লাহ আমাদেরকে রমজান মাসে মরণ দিও। আরো বড় করে এখন না আমিন। এই মরণ কি টাকা দিয়ে কিনা পাওয়া যায়? আল্লাহর কাছে চাইবেন, দেওয়ার মালিক কে?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে টেন্ডারবাজি করার জন্য নয়, আয়াত প্রমাণ করে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহর গোলামি করার জন্য পাঠিয়েছি, আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি। এই জন্য অন্ধকার কবরে চলে যাব। কবরে যাওয়ার আগে রমজানের রোজাগুলোর সম্মান করার দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? এবার দেখবেন তারাবি শুরু হয়েছে, 10 রোজা পর্যন্ত মসজিদ ভর্তি, 11 রোজা থেকে মসজিদে 5 কাতার নাই। এটাই মসজিদে বাস্তব অবস্থা। দেখবেন 22 রোজা পর্যন্ত খবর নাই, আবার 27 তারিখ আইলে লাইলাতুল কদর রাত্র আইলে দেখবেন মানুষের অভাব নেই। এগুলা চিটিং। নির্বাচন এলে দেখবেন মাথার টুপি লাগাই দিছে, আছে কিনা? বাপরি বাবা, এত দিনদারি কথা, আর চইলা গেলে আর খবর। আমরা ভাইছেন বেহু, ঠিক নি? যাক, এবার আমরা কাজ চাই। কি চাই? কাজ চাই। এখন জনগণ আগের মতো না। জনগণ এখন আপনি 2 নম্বরই করলে পাবলিক ধরে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আমার পোলা পান্ডি কই? ছেলেগুলা কোথায়? যুবকগুলা কোথায়? আছে কিনা? আসেনি? না রে, একটা আওয়াজ জোরে হবে। এখন একটা ইন্টারভিউ নেবো। এই ব্লু কালার তুমি দাঁড়াও, ব্লু নীল কালার তুমি দাঁড়াও। ও কি কাপড় পরছো এটি জানো না? হ্যাঁ ও মিয়া, আস্তে। তোমার নাম কি? মোহাম্মদ মিন্টু মিয়া। মাহফিল কমিটি বলো, রোজাদারের জন্য কয়টা আনন্দ? উনি লন্ডন থেকে আসছে। বসো 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 বসো। তুমি প্রথম কাতারে বসছো, আমি একটু আগে বলে গেলাম। আপনারা বলেন তো কয়টা আনন্দ? আপনি কোন গ্রহ থেকে আসছেন? ঠিক না বাবা, ঠিক না, এটা ঠিক না। কিসে আছে? কালেকশনে। আরে কালেকশনে মিলে আছে। এখন আপনারা সবাই বলতে হবে, আমার সাথে কথা বলতে হয়। বাবা বলুন, রোজাদার জন্য কয়টা আনন্দ? আরো বড় করে বললে রাসূল খুশি হবে। আরো জোরে কয়টা? একটা হলো ইফতারের সময়। একটা কোন সময়? ইফতারের সময়। এবং আরেকটা হলো আল্লাহর সঙ্গে দিদারের সময়। ইফতারের সময় আনন্দটা কি? ইফতার নিয়ে যখন বসবে তখন ফেরেশতাদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, এই ফেরেশতারা, আমার বান্দারা কি করে? আপনার বান্দারা তো ইফতার নিয়ে বসে আছে, তারা খায় না কেন? নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে, এখন খাইলে তুমি মারবা, এই জন্য তোমার ডরে খায় না। আরে সুবহানাল্লাহ কোন কি লেগা? বান্দা কি সাধারণ নাকি? বান্দা বন্ধু হয়ে যায়। বান্দা কি হয়ে যায়? বন্ধু হয়ে যায়। আর বন্ধু হয়ে গেলেন কোনো টেনশন। আল্লাহ ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, বান্দাগুলা কি করে? বলে আল্লাহ, বান্দাগুলো ইফতার নিয়ে বসে আছে। এবার ডাক দিয়ে বলবে, ফেরেশতারা, আমার বান্দাগুলো কেন খায় না গো? আমার বান্দিগুলা কেন খায় না? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, তোমার ফেরেশতারা তোমার ডরে খায় না। এরপরে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, আমার বান্দারা যে আমার ডরে খায় না, ওরা আমি আল্লাহরে দেখছিনি। ফেরেশতারা বলবে না, আমার জাহান্নামের আগুন দেখছিনি। ফেরেশতারা বলবে না, আমার হাউজে কাউসার দেখছিলি। ফেরেশতারা বলবে না। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, তোমরাই তো বলছিলা আমি যেন মানুষ না বানাই,
এখন দেখছো নি আমার বান্দারা আমার না দেখা কত ভয় পা। তোমরা সবাই সাক্ষী থাকো, ইফতারের পানিটা মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি করব না। তাইলে গুনাহ মাফ হয়েছে কথা যদি শুনি আনন্দ লাগে। এরপরে আল্লাহর হাবিব বলেন আর একটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, হাসরের ময়দান যেদিন কায়েম হবে সব মানুষ বলে আল্লাহ পানি দাও পানি দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে ও ফেরেশতারা, ও ফেরেশতারা, তোমরা বান্দাগুলোর দুইটা ভাগ করো, এক ভাগকে ডান দিকে নাও আর এক ভাগকে বাম দিকে নিয়ে যাও। এবার ডান দিকে এক বাহিনী যাবে, বাম পাশে আর এক বাহিনী যাবে। আল্লাহ ডাক দিয়া বলবে ও ফেরেশতারা, বাম দিকে যাদেরকে আলাদা করেছো এদেরকে জাহান্নামের পুজের পানি দিয়ে দাও, আর ডান পাশে যে এই বান্দাগুলোকে আলাদা করেছো এদেরকে হাউজে কাউসারের পানি পান করে দাও। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাউজে কাউসারের পানি, হাউজে কাউসারের পানি সাধারণ পানি না, গাঞ্জা খাইলে এই পানি পাওয়া যাইতো না। কিছু গাঞ্জুরটা এসেছে হাজার হাজার, অভাব নাই, বাবা খেয়ে চাপা ভেঙ্গে আছে, কি অবস্থা। রমজান আসছে আত্মশুদ্ধির জন্য, ঠিক নেই? রমজান আসছে পরিবর্তনের জন্য। যা খাইছো খাইছো, আজ আল্লাহর কোরআনকে সামনে রেখে বলো আমরা যতদিন বেঁচে থাকবো নেশা করবো না। হাত তুলে বলো রাজি আছো কিনা বলো। এরপর যদি গাঞ্জা খা, ইচ্ছা মতে খা, জন্মের খাওন খা, নেশা করলে কেউ ভালোবাসে না। এই ঠিকটা জোরে করে জোরে বলবেন, কেন? নেশা করে কলজা যেন ধাক্কা লাগে। নেশাখোরের সমাজের কেউ ভালোবাসে না। নেশাখোরের কারণে তার নেশাখোরের জীবন ধ্বংস, এই নেশাখোরের কারণে মায়ের স্বপ্ন ধ্বংস, এই নেশাখোরের কারণে সামাজিক মূল্যবোধ ধ্বংস, এই নেশাখোর শেষ পর্যন্ত কুত্তার মতো মৃত্যু হয়। কথা বলেন ঠিক না? সিদ্ধান্ত আপনার। আজকে থেকে ওয়াদা করেন আমরা আর নেশা করব বাবা ট্যাবলেট খায়, গাঞ্জা খায়, সুদও খায়। হ্যাঁ, বিগত 2 বছর সুদের ওয়াজ কেউ করছে না, আমি সারা। সত্য নি? আমি সারা কোন মোল্লাই সুদের ওয়াজ করছে না, বা ডরে ডরে ডরে। আর তাহিরি 2 বছর আগেও সুদের ওয়াজ করছে, 2 বছরও করছে, এখনো করব, আগামী তো করব। সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার না। সুদখোর সুদের টাকা দিয়ে রমজান দান করে, সুদের টাকা বাড়লে কাপড় কিনা দে, সুদের টাকা না লাভ হইলে আর কাপড়ও দেয় না। দেব 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 দেব, আসল মূলধন থেকে দেব না। যদি সুদের টাকা লাভ হয় ওই ডাক থেকে দিব। আর মসজিদের মধ্যে জায়গা করে সর্দারি মাতবুরি, ঈদগার ময়দানে জায়গা সুদকুররা করে মাতবুরি, সাফার দাঁত ফলাই দিতে হবে। সুদকুর গোষ্ঠী। আর সুদকুরে দললে আমার ভাল লাগে। নির্বাচনী হলফ যখন পূর্ণ করছি, আমার বিরুদ্ধে লাগা দিয়েছে সুদকুর, আমি সুদ খাইছি। সারা দেশ নিউজ ছড়াই দিছে, অথচ হলফনামার ভিতরে 300 প্রার্থী এই কলামটা পূরণ করুন লাগে। ঠিক নেই? এই কলাম পূরণ না করলে নমিনেশন বাতিল হয়ে যায়। এখানে লেখা আছে সঞ্চয়, আমানত, সুদ, 5টা কলাম লেখা আছে এক জায়গাতে। আমি উল্লেখ করছি আমারটা কি সুদ না আর একটা, আমি কিনেছি না, খাইছি কি খাইছি না, আমার জিজ্ঞান লাগতো না। আপনারা টাকা কি এমনি সেভিং রাখেন না? ব্যাংকে রাখেন না?
তা আমারও তো জিগাইব যে এই টাকাটা কোন পারপাসে রাখছি, না জিগাইয়া ভাবছিল কি আমারে সুদখোর বানাইলেনি, আসল সুদখোর আড়াল করন যা। এই ছিল মোটামুটি ষড়যন্ত্র, কিন্তু সব ষড়যন্ত্র লাথি মেরে আমরা উড়াই দিছি। কথা বলেন ঠিক না বেটে? বেটা তাহিরির সুদ খাওয়ার তুকমা দেশ দিলে কি তাহিরি মুখটা বন্ধ হয়ে যাবে? বেটা আমি সুদ খাই না, 1 টাকা দেও না, আমি খাইও না, আমার জীবনে খাইও নাই। কোরআন শরীফ তো আমার হাতে আছে। সুদের টাকা স্পর্শ তাহিরি হুজুর কখনো করে নাই, করবো না ইনশাআল্লাহ। বাটপারি করার জায়গা পাও না, তাহিরি কণ্ঠকে রুদ্ধ করার জন্য বাটপারি করো। আর মিডিয়া গুলো আছে, হলুদ পাতার সাংবাদিক গুলো হলো সমাজের অভিশাপ। কথা বলে ঠিক না বেঠিক? এখন বলেন আব্বা, ও যুবক ভাইরা, গাঞ্জা কি চলবো? এটা জোরে আমার শোনাই দেন, চলবো? রমজান মাসে কি কিছু পরিবর্তন হইতে পারবো? পরিবর্তন হইতে পারবো? আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে, আমিন কন্যা গেলে গে রে। আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি আমার মরণের, কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের, কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি। আর হায়াত 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। যেই জায়গা যার মরণ লেখা, সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন বাকি আমার মরণের, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ বললেন ফেরেশতারা 2টা ভাগ করো। কথাটা মনে আসেনি? এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন ভাগ করবে, এক শ্রেণী মানুষকে আমার আল্লাহ জাহান্নামের পুজোরে পানি দিবে। নাউজুবিল্লাহ কোন না কেন? এক শ্রেণী মানুষকে আমার আল্লাহ পুজোরে পানি দিবে। এই পানিগুলা জিহ্বার মধ্যে নেওয়ার পর সাথে সাথে জিহ্বাটা গলে পেটের ভিতরে ঢুকে যাবে, কণ্ঠনালীগুলো একদম ছিদ্র হয়ে গরম পানি বের হয়ে যাবে। এমন ভাবে পানি হাসরের ময়দানে, এই পানি যখন মুখের মধ্যে দেওয়ার পর তখন বান্দাগুলো আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরাও তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরাও তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলো, আমাদেরকে দিলা তুমি জাহান্নামের নিচের ফুজের পানি, আর তাদেরকে তুমি দিলা হাউজে কাউসারের পানি। আপনারা জবান খুলে বলেন, হাউজে কাউসারের পানির মূল্য কম না বেশি? ওই হাউজে কাউসারের পানিটা কেমন? আল্লাহর হাবিবকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, হাউজে কাউসারের পানিটা দেখতে কেমন? আমার নবী বলে, দুধের চাইতে সাদা। কই দেখতে কেমন? কই বরফের চাইতে আরো স্বচ্ছ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাউজে কাউসারের মধ্যে ঢেউ আসেনি? কই হ, ঢেউ আছে। ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মণি মুক্তা দিয়া। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই হাউজে কাউসার যে নদী আছে, নদীর মধ্যে কোনো পার আসেনি।
আমার আল্লাহর হাবিব বলেন ওই হাউজে কাউসারের নদীর পার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাউজে কাউসারের নিচে মাটি আসেনি। আমার আল্লাহর হাবিব বলেন হাউজে কাউসারের পানির নিচে যেই মাটিগুলা বানাইছে এই মাটিগুলো মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। ইয়া রাসূলুল্লাহ, এই পানির গুণাগুণ কি? আল্লাহর হাবিব বলেন এই পানি যদি কেউ এক ফোঁটা পান করে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। এই পানি শুধুমাত্র কলিজারে ঠান্ডা করবে না, এই পানি গায়ের চামড়াটারও ঠান্ডা করবে। এখন বলুন হুজুর দলিল কি? আমি দলিলটা বাইরে করে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই হাউজে কাউসারের পানি শুধুমাত্র ভিতরটারে ঠান্ডা করবে না, গায়ের চামড়াটারও ঠান্ডা বানায় ফেলবে। এবার আমার নবীর প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পানি পান করলে কি হবে? আমার নবী বলে উম্মত উম্মত উম্মত, এই নদীর পানিটা এমন এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, এই নদীর খালেক কে? কয় খালেক হলো আল্লাহ। এই নদীর মালিক কেডা? কয় মালিক হলো আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলিল ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ বলে ও বন্ধু, আমি হাউজে কাউসারের খালেক, কিন্তু হাউজে কাউসারের মালিক আপনারে বানিয়ে দিয়েছি। এক ফোঁটা পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। পৃথিবীর মানুষ, ও শ্রীপুরের মানুষ, কমলগঞ্জের মানুষ, শমশেরনগরের মানুষ এই ওয়াজটা দিয়ে অনেক কিছু বুঝে ফেলবেন। কেন তাহিরি নবী নবী করে, কেন তাহিরি দুনিয়াটারে তুচ্ছ মনে করে, আখিরাতটাকে শ্রেষ্ঠ মনে করে। এ বন্ধু, আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়, নবী গো, আপনি যে বললেন রোজাদারের জন্য আরেকটা আনন্দ আখিরাতে আল্লাহর সঙ্গে দিদারের সময়। বন্ধু, হাসরের ময়দানে দুই শ্রেণীর বান্দা হয়ে যাবে আলাদা আলাদা। এক শ্রেণীর বান্দাকে মুখের মধ্যে গরম পানি দেওয়া হবে, আরেক শ্রেণীর বান্দাকে মুখের ভিতরে হাউজে কাউসারের পানি পান করানো হবে। এবার ওই জাহান্নামের পুজের পানি যারা পান করবে তারা আল্লাহরে ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, ও আল্লাহ গো, আমাদেরকে তুমি, তোমার কাছে আমরা পানি চাইলাম, তোমার কাছে তারাও পানি চাইলো। তুমি আমাদের রব, তুমি তাদের রব। তুমি আমাদেরকে পানি দিলা জাহান্নামের পুজের পানি, আর এদেরকে পানি দিলা হাউজে কাউসারের পানি। ও বন্ধু, এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ওই হাসরের ময়দানে যখন বান্দারা বলবে আমার আল্লাহ, আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি এইরকম ভাবে দুই রকম পানি দিলা কেন? তখন আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা রে, তোরার মনে আসেনি আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা মাস দিয়েছিলাম, এই মাসের নাম হলো মাহে রমাদান। এই কোরআন নাজিলের মাস মাহে রমাদান, আত্মসংযমের মাস মাহে রমাদান, গুনাহ মাফের মাস মাহে রমাদান, আল্লাহর বিধান মানার মাস মাহে রমাদান। আমি আল্লাহ বলেছিলাম সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত তোমরা কোনো খাবার খাইতে পারবে না, অশ্লীল কোনো কাজ করতে পারবে না, খারাপ কোনো কাজ করতে পারবে না। ও বান্দারা, সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। ও বান্দারা, আমার বান্দারা কি করছে জানোনি? আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ পান করি না। এই রমজান মাসে আমার বান্দারা না খাইয়া না পান কইরা আমার বিধান মাইন্না আমি আল্লাহর সামনে অভূতপূর্ব একটা প্রেম নিবেদন করেছি। এই জন্য আমি আল্লাহ 11 মাসের ওজন মিজানের পাল্লাই করব, আর রমজান মাসের হিসাবটা আমি আলাদা রাখা দিলাম। আসসামুলি ওয়া আনা আজজিবিহি। ও পৃথিবীর মানুষ, রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্যে। আমি আল্লাহ সব আমলনামা
ওজন করমু জাহান্নাম, আমি আল্লাহ সব ওজন করবো ফুলছে, সব ওজন করবো মিজানের পাল্লাই, সব ওজন করবো মিজানের পাল্লাই। কিন্তু রমজান মাসে রোজার ওজন আমি আল্লাহ মিজানের পাল্লাই করব না রে। আমি আল্লাহ আসমুলি ওয়া আনা আজজিবিহি, রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজের হাত দিয়া বান্দারে রোজার পুরস্কারটা দান করব। আল্লাহর হাবিব বলেন ওই সময় আল্লাহ যখন নিজের হাত দিয়ে বান্দারে পুরস্কার দিবে, পর্দা হলো 70,000। সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে শ্রীপুরবাসী বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই, আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। ও আমার শ্রীপুরের বাবা, কমলগঞ্জের বাবা, ইসলামপুরের বাবা, বন্ধু রে, বন্ধু রে, ও বাবা, আল্লাহ যেদিন বান্দারে নিজের হাতে পুরস্কার দিব, সেই দিন আল্লাহ আমরা সামনে আইব। আল্লাহর দিদার পাইলে যে কত মজা লাগবে রে। সব চাইতে বড় নিয়ামত হলো আমার মৌলার দিদার। আল্লাহ কাল্লা কয় আমি আল্লাহ, আমি রোজা আমি আল্লাহর জন্যে, আমি আল্লাহ নিজে বান্দাদেরকে পুরস্কার দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন রোজাদারের জন্য 2 নম্বর আনন্দ হলো আমার আল্লাহর সঙ্গে দিদার জন্য। ও বন্ধুরে, রোজা রাখলে ইফতারের সময় আনন্দের ভাগ নিতে পারবেন, রোজা রাখলে হাসরের ময়দানে আল্লাহর সঙ্গে দিদারের আশা করতে পারবেন। আর হেলায় হেলায় যদি আপনার জীবনটা শেষ কইরা দেন, তাইলে মনে রাখবেন ইহকালও হারাইবেন, পরকালও হারাইবেন। ও বন্ধু, আজকে নামাজ না পড়লাম, কবর দেশের মধ্যে যদি যাইবা, কবর দেশে যাওয়ার পর তোমার উপায় ভয়াবহ হবে। আর রোজা না রেখা যদি হাসরের ময়দানে ওঠো, আরে শ্রীপুরের মধ্যে গুরুস্থান আসিনি, শ্রীপুরের মধ্যে ঈদগার ময়দান আসিনি, দেখবেন রোজা না রাখা ঈদগার প্রথম কাতারে বয়ে রইছে। এমন বহুত বেরোজগার আছে না নাই? একবারে সুন্দর পাঞ্জাবি লাগাই একবারে সামনে যায়া বসে, তার যদি লজ্জা থাকতো, হায়া থাকতো, শরম থাকতো, জিন্দিগি তো রমজানের ঈদের নামাজে যাইতো না, গড় বয়া বয়া থাকতো। কথা গণ ঠিক না বেডিন? লাজ নাই, শরম নাই, ঈদগার ময়দানে যায়া লাত্তি মারে বাইর করে দেওয়া দরকার। তারাবিও নাই, নামাজও নাই, রোজাও নাই, আবার ঈদগার ময়দানে যায় সর্দারি করে, গাটা দইরা বের করে দেওয়া দরকার। বেরো বেরো বের হোক, তোর জন্য রোজা না, রোজা হলো একমাত্র ঈদ হলো রোজাদারের জন্য, রমজানের ঈদ বেরোজগারের জন্য না। কথা বলেন ঠিক না বেঠে? হাত তুলে বলো ঠিক কিনা বলো। বেটা আবার ঈদগার ময়দানে যায় সর্দারি করো যায়া, সর্দার মাতবরি করো ঈদগার ময়দানে যায়, কিছু কই না দিকা সাহস পায় লাইছ। সেন্ট মারে সেন্ট, সেন্ট মারে সেন্ট,
সাদা ফাতলা পাঞ্জাবি লাগাইয়া সেন্টটা গেঞ্জি লাগাইয়া লুঙ্গিটার ভেজা ধইরা কি যে এমনি কোমরটা দুলাই গিয়া প্রথম কাতারে যায় বইয়া ইমাম সাহেব জিগা, ইমাম সাহেব নামাজ করার সময় শুরু হইব। আপনারা কষ্ট পাইছেন? আপনারা আমার বিরুদ্ধে গেছেন কেন? বিরুদ্ধে গেলে আমার কি হইব? আমি বেরোজগার রে, আপনি হয়তো কিছু বললেন না, আপনি শ্রীফর ইমামতি করেন, হয়তো আপনার 5,000 টাকা দেয়, আপনি ইমাম সাহেব ডরে কিছু কইতাছেন না, কিন্তু মনে রাখেন বেরোজগাররা দুনিয়ার ভিতরে আধিপত্য দেখাইয়া ইমাম সাহেবের সামনে বড় গলায় কথা কইলো, হাসরের ময়দানে দিন কায়েম হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, আল্লাহ পাক সেদিন বলবে, এই বেরোজগার তুই কেমনে আমার কাছে পানি চাস? তুই তো রোজা রাখস নাই, পানি পান করছস দিনের বেলা, খাবার খাইছস দোকান বন্ধ কইরা, এইভাবে দেখাইছস আমার বিধান লঙ্ঘন করেছিস, বের হয়ে যা, বের হয়ে যা। সেদিন চেয়ারম্যান সাহেব গিয়া কইব, আল্লাহ উনি আমার মেম্বার আছিল, বাইরে করেন না। চান্স আছে? চান্স আছে? বলে গেট আউট। আল্লাহ সেদিন লজ্জাবোধ করবেন না, সবগুলোর সামনে নাম ধরে ধরে বাড়ি করে দিবা বাটফাট তীরে। ইমাম সাহেব তো মেহমান মানুষ, কিছু কয় না আর কি, চাকরি যাইব ডরে কিছু কয় না। আসলে এটাই বাস্তবতা, আমরা ইমাম সাহেবরা তো কোনো পাওয়ার নাই। ইমাম সাহেবরা একবারে মসজিদ রাহে না, মানে গোলাম বানায় রাহে, 5 টাকার বেতন দেয় না, 10 টাকার দমক মারে। যেগুলো ইমাম সাহেব খারাপ ব্যবহার করবো এগুলো মসজিদের কমিটিতে রাখবেন না। মসজিদের কমিটিতে থাকবো 5 ওয়াক্ত নামাজি। কথা কি সঠিক কইতাছি? টেহা দিককে মসজিদের কমিটি বানাবেন না। টেহাওয়ালার সাথে মসজিদের কোনো কমিটির সম্পর্ক নাই। টাকা দিক্কা লাড়ি দিক্কা সভাপতি বানাইবেন না। শর্ত দিবেন, 1 নম্বর শর্ত, মসজিদের সভাপতি হইতে গেলে সুদ খাওয়া যাবে না। 2 নম্বর শর্ত, ইমাম সাহেবের খারাপ ব্যবহার করা জন্য না। 3 নম্বর শর্ত, প্রতিদিন সকালবেলা এসে ইমাম সাহেবের জুতারি মুচা দিতে হইব। ইমাম সাহেব হলো সমাজের সবচাইতে বড় নেতা, তার উপরে আর কোনো নেতা নাই। ইমামের পক্ষে কথা বলা লোক নাই, দাস বানায় রাখেন, গোলাম বানায় রাখেন, ঘটনাটা কি? রহমত আইব কেমনে? এর লেগে ইমাম সাহেব জুতারি পরিষ্কার করবেন, দরজা জিপ বাতা পরিষ্কার করবেন। এই কিতার বাবা তারা কষ্ট দিতেছে না, কিতার উল্টা পাল্টা করতে না পারি না। মুয়াজ্জিনের দাম হইতে না, অথচ মুয়াজ্জিনের মাথাটা হাসরের মাঠে সবার মাথার উপর দিয়া নূরে চমকাইব, নূরে নূরে নূরে। তুমি দুনিয়াতে বুঝতেছো আজান দেওয়া যে কত সহজ, তুমি বাজারে গিয়ে আড্ডা মারো, কেউ খবর লয় না। মুয়াজ্জিনে একবেলা আজান না দিলে তার চাকরির উপরে আঘাত আসে। টাইমে টাইমে আজানটা দেওয়া যে কত কঠিন, এই মুয়াজ্জিনের কষ্ট কেউ বোঝে না। ডিশের বিল মাসে 1000 টাকা দিলে গায়ে লাগে না, ওয়াইফাই এর বিল মাসে 1000 টাকা দিলে গায়ে লাগে না। আর ইমাম সাহেব মুয়াজ্জিনের মাসে 200 টাকা দিতে 5 বার চিন্তা করে। এই কথাটি কেউ কয় না, এই কথাটি কেউ সাহস পায় না। আমার ফুলাবান্ডি করে, ফুলাবান্ডি করে, আমার এই ফুলাবান্ডি শব্দি ইমামের পক্ষে আসু কিনা বলো? আসুনি বাবা, কি তাও কি তা? ঠিক আছে যা বাবা, ঠিক আছে। ওরে বাপ রে বাপ, এই বেটার দর, বেটার জজ বইতে আছে গা, সাসার জজ বইতে গেছে বাবা। এই বয়সও কি নাইস মারছে রে, অঙ্কুর বলে যে কি নাইসটা দিছে। এই বেচার কাছে সুদকুর বিরুদ্ধে ওয়াজ করার কারণে 500 টাকা পাইছি, এইটা নাকি হিসাব? কথা কোন ঠিক না বেটি? আল্লাহ কবুল করো, কামিন কন। যাক আর লম্বা করতাম না, 12টা বাজে এসে গা। তবে একটা কথা কইয়া দেয়া যায়, আমার কথা কইছে আমার সব মনে আছে, মাথার কাছে না। আমি একটা কথা কইয়া দেয়া যায়, আমি এক ইমাম সাহেবের পক্ষে আসেননি আপনারা? আমার যুবকরা, ইমামের বিরুদ্ধে যদি কোনো নির্যাতন হয় সবাই একসাথে আসেন ইনশাল্লাহ?
মুয়াজ্জিনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে কেউ ধমক টমক দিয়ে আপনার পাশে আছেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কন। আর যখন আমিন কন। যাই হোক বাবার আমার, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লাহ সেদিন লজ্জাবোধ করবেন না। ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফাওকাহা। সেদিন লজ্জাবোধ করবেন না, বের করে দিবেন। এখন আপনারা বলুন, রোজা রাখবেন না ভাঙবেন? নামাজ পড়বেন না ছাড়বেন? মা বাবার খেদমত করবেন না ভুলবেন? আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। আর জোরে কোন আমিন। যাই হোক, আমার নবীনগর শিবপুর গুড়িগ্রাম আমার এক মুরিদ শরীফ, তার আম্মা মারা গেছেন কয়েকদিন আগে। তার আম্মার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তার আম্মাকে জান্নাতবাসী করে, আমিন পড়েন। আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, আমিন পড়েন। পৃথিবীর অনেক মা আজকে কবরে চলে গেছে, যেই মা আমরা সেহরি রান্না করে খাওয়াইতো, যেই মা আমরা একবার জায়গায় 3 বার ডাক দিয়ে ঘুম ভাঙ্গে খাওয়াইছে, সেই মায়ের রিংটুন আর কানে বাজে না। আল্লাহ যেন পৃথিবীর সকল মা বাপের কবরে নূরের বাতি জ্বালাই দেয়, আমিন কন্যা কি লেগা। কবরে বেনামাজি হইয়া গেলে 3টা শাস্তি হবে। 1 নম্বর শাস্তি হলো কবরের ডান পাশের মাটি বাম পাশের মাটি আলাদা হয়ে যাবে, এমন জোরে চাপা দিবে আপনার হাড্ডিগুলা গুঁড়া বানিয়ে ফেলবে। 2 নম্বর হলো যারা বেরোজগার, যারা বেনামাজি হবে, তাদের প্রত্যেকের কবরে জাহান্নামের আগুন প্রবেশ করিয়ে দেওয়া হবে। শুধুমাত্র তাই না, কেউ আরো ভাষ্য কাটা দিছে, এই বেচারা আরো ভাষ্য দিছে, এটা ওয়াজও দিছে। আচ্ছা, এটা আমার দিও না, এটা ওয়াজও দিছে। আমার দিলে আবার ফকরে ঢুকাইলাম। আমার কাছে একটা প্রশ্ন আইছে, উত্তর দিতাম নি? আপনারা এবার মাইন্ড করেন? আপনারা কি মনে করেন যে আমি কেউ ডরায় সরে কথা কই? আমি কি হক কথা ছেড়ে দেই? হক কথা তিক্ত হলো, হক কথার দাম আছে না নাই? আমি কি আজকে এমনি নতুন ওয়াজ করতেছি? আরো আগের থেকে গরম। হক কথা বলতে কারে দিছো? আমারে দিছো? আচ্ছা, বিসমিল্লাহ। প্রতাপী কালকে মাহফিল আছে, যাবো ইনশাল্লাহ। প্রতাপী তো মাহফিল আছে, প্রতাপী মাহফিল আছে তো কালকে। না এটা কাছাকাছি তো, কোলারা দূরে আছে রে, কোলারা দূরে আছে। যাই, প্রতাপী যাবো ইনশাল্লাহ। কালকে সেমও শুনতে চাও? সেমই শুনে লাগবে, আরো কিছু বাকি আছে কমুনি। মারা বজরে কর। একটা প্রশ্নের উত্তর দিতেই বানাইলি, এটা হক আদায় হইতো না, কইতাম নি বাজান? 1 নম্বর হইল, বাংলাদেশে অনেক ঘর আছে, পাশের ঘরে মা থাকে, ফুতে আলাদা খায়। ইফতারের টাইমে ফুতে ছেলে 8 প্রকার আইটেম দিয়ে ইফতার করে, আর মা শুধু পানি দিয়ে ইফতার করে। আপনি কোন তো এই ফুতে রোজা হইব? কিন্না লইছে, কষ্টটা কিন্না লইছে। মা বাপরে কাদায় কখনো সাকসেস হওয়া যাবে? আমার প্রশ্ন করছে, হুজুর জানাজার নামাজের পরে দোয়া যায় আছে কিনা? আমারে প্রশ্ন, কালা কিনছে, এই কি তোমার সমস্যাটা কি বলো, তুমি বইলা যাও, বসো। কি পাগল নাকি আসলে? না, এগুলো নবীর পাগল। মারহাবা কর। আমারে প্রশ্ন করছে যে জানাজার নামাজের পরে দোয়া আছে কিনা। এখানে আমি 2টা জিনিস বলতে হবে। কেউ কেউ বলে জানাজার নামাজটাই দোয়া, যেহেতু জানাজার নামাজটাই দোয়া, তাইলে দোয়া করার কি দরকার? 1। 2 নম্বর, আর কেউ কেউ বলে জানাজার নামাজের পরে দোয়া করা হলো বেদাত। আর আমরা বলতেছি একটা মানুষ মারা যাওয়ার পরে 3 অবস্থা। কয় অবস্থা? একটা হলো মারা যাওয়ার পরে, জানাজার আগে। মারা যাওয়ার পরে জানাজার, এটা কয় অবস্থা? 1 অবস্থা। 2 নম্বর হলো জানাজার নামাজের পরে দাফন করার আগে। কয় অবস্থা? 2 অবস্থা। আরেকটা হইলো দাফন করার পরে। কয় অবস্থা? 3 অবস্থা। আহলে সুন্নাত ওয়াল জামাতের সিদ্ধান্ত হলো যে এই 3 অবস্থায় মাইয়েতের জন্য দোয়া করা জায়েজ আছে। এখন যারা বলেন জানাজার নামাজটাই দোয়া, এদেরকে তো আমার উত্তরটা দিতে হয়। আমি বলি জানাজার নামাজটা দোয়া না, জানাজার নামাজটা মূলত নামাজ, মূলত। তা যারা বলে জানাজার নামাজটাই দোয়া, তারা মিথ্যা বলে, মানুষকে ধোঁকা দেয়।
জানাজার নামাজটা নামাজ কেন? এই জন্য দোয়ার জন্য দিক শর্ত না, নামাজের জন্য দিক শর্ত। খেয়াল করেন, দোয়ার জন্য দিক শর্ত না, নামাজের জন্য দিক। এই জন্য জানাজার নামাজটা দোয়া না, বরং বলা যেতে পারে জানাজার নামাজের ভিতরে দোয়া আছে, কিন্তু মূলত এটা দোয়া না, এটা নামাজ। এটা কি? নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিশকাত শরীফের হাদিস কিতাবুল জানায়েজের মধ্যে আসছে, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। যখন তোমরা মাইয়িতের জানাজার নামাজ পড়ে ফেলো, অনতি বিলম্বে মাইয়িতের জন্য খালেস ভাবে দোয়া করো। তাই আমরা জানাজার নামাজের পরে কাতারটা ভেঙ্গে মাইয়িতের জন্য খালেস করে দোয়া করি। রাসূল কেন উৎসাহ করেছেন? কারণ হলো একটা, নামাজের ভিতরে যে দোয়াটা আমরা পড়ি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, এটার ভিতরে উপস্থিত মাইয়িতের জন্য খাস করে কোনো দোয়া নাই। দোয়াটা হইল আম। দোয়াটা কি? আম, যার জিন্দা মুর্দা সবার লাগে। যেহেতু খালেস খাস করে দোয়া নাই, এই জন্য রাসূল বলছেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। যখন তোমরা মাইয়িতের জন্য নামাজ পড়ে ফেলো, তখন খালেস করে দোয়া করো। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে মাইয়িতের জন্য জানাজার নামাজের পরে দোয়া জায়েজ আছে না নাই? জানাজার নামাজটা কি মূলত নামাজ না দোয়া? নামাজ। নামাজ কেন? এটা কিবলার দিকে ফিরে পড়তে হয়। যেহেতু কিবলার দিকে ফিরে পড়তে হয়, নামাজের জন্য দিক শর্ত, দোয়ার জন্য দিক শর্ত। যারা এই কথাগুলো বলে তারা সমাজের মানুষকে বিভ্রান্ত করে। আমরা মারা যাওয়ার পরেও দোয়া মানি, জানাজার পরে দাফনের আগেও দোয়া মানি, দাফনের পরেও দোয়া মানি। আল্লাহ যেন সকলকে বোঝার তৌফিক দান করে, বলুন আমিন।